সংখ্যালঘু সংশ্লিষ্ট ঘটনায় 5ই আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত মোট মামলা হয়েছে 88টি এবং গ্রেফতার হয়েছে 70 জন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। প্রেস সচিব বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তা সাধনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা, আমরা এইটার ক্রাইসিসটার ভেন্যু এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলবো এবং এইটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে, এবং এটা আমরা আশা করছি যে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সবাই এতে পার্টিসিপেট করবে। ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি, এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটর করছি। আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো ফাউল প্লে করছে কিনা মার্কেট থেকে, এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে। আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা আরো ইন্টেন্সিভলি মার্কেটটা দেখবে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে, তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে অগাস্টের 5 থেকে অক্টোবরের 22 তারিখ পর্যন্ত 70 জন অ্যারেস্টেড হয়েছেন আর 88টা কেস। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো।